দুপুর 3:30 খবর দিনভরের শুরুতেই পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনাদের দেখাবো। কংগ্রেস কার্যালয়ের সামনের ছবি, যেখানে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুরের ছবি, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা। পূর্ব মেদিনীপুরের কংগ্রেস কার্যালয়ের সামনে গন্ডগোল, প্রদেশ কংগ্রেস সভাপতির সামনেই গন্ডগোলে কংগ্রেস কর্মী সমর্থকরা। মিটিংটা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সামনেই এই গন্ডগোল। কিন্তু কেন এই গন্ডগোল, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, সমস্যা যে পুরনো ব্যাধি কোট আনকোট যেটা রয়েছে কংগ্রেসের, সেটা যে রয়েই গেছে, সেখানে তমলুকে আজকে আরো একবার প্রমাণ হলো। আসলে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে একসময় কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি ছিল, সেটা অতীত। এখন মরার আগে যাতে জোয়ার ফেরে সেই লক্ষ্যে আজকে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি নতুন হয়েছেন শুভঙ্কর সরকার, উপস্থিত থেকে একটি বৈঠক ডেকেছিলেন। কিন্তু বৈঠকে যা হলো, যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানেই বোঝা যাবে যে কংগ্রেস আছে পূর্ব মেদিনীপুরে, কংগ্রেসেই অর্থাৎ গোষ্ঠী কোন্দল, তাদের যে সেই পুরনো রোগ সেটা কিন্তু রয়েই গেছে। কোলাঘাটের এক নেতাকে নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বাঁধলো। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ জানাতে থাকলো, একে অপরের বিরুদ্ধে বলতেও থাকলো বিজেপির দালাল এমন শব্দ। এবং কাদের মুখ থেকে বেরোচ্ছে না, একেবারে পদাধিকারী যারা রয়েছেন ব্লক কিংবা জেলা স্তরের কংগ্রেস নেতা, তারা আবার মঞ্চে বসে আছেন শুভঙ্কর সরকার। সেখানেই দেখা গেল রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, এবং কাণ্ড বন্ধ করতে গিয়ে হিমশিম খেতে হলো খোদ শুভঙ্কর সরকারকে। অর্থাৎ যেখানে 26 মানে বিধানসভা ভোট, সেখানে সেই ভোটকে লক্ষ্য রেখে দলকে গড়ে তোলার কাজ, যেটা ভাঙাচোরা অবস্থা, যেখানে কিনা মূল প্রতিদ্বন্দ্বী এখানে পূর্ব মেদিনীপুরে জায়গা করে নিয়েছে তৃণমূল বনাম বিজেপি, সেখানে নিজেদের জায়গা একটু শক্তপোক্ত করতে চাইছিলেন। এবং সেই লক্ষ্যে বৈঠক, কিন্তু বৈঠকে দেখা গেল কি না, একে অপরের বিরুদ্ধে কদর্য ভাষায় আক্রমণ করছেন, কটাক্ষ করছেন, বচসায় জড়ালেন, চিৎকার চেঁচামেচি হয়েও হট্টগোল সবটাই হলো তমশ্রী। এবং তা সামাল দিতে রীতিমতো বেগ পেতে হলো স্বয়ং দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে। তমশ্রী, বেশ সুজিত। সবার হয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।